হবে, তুমি যেন শহীদ, তোমাকে যেন শহীদ হতে না হয়, এজন্য আমার কোলের দুই বেটাকে আমি শহীদ করে দিয়েছি। আমি আমার আউন মুহাম্মদকে আমি শহীদ করে দিলাম যেন তোমাকে শহীদ হতে না হয়। এইভাবে হযরত যায়েদা সালামুল্লাহি আলাইহা বলেছিলেন। ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আজ জিবহে আজিমের খাতিরে আজকে ওনার আলী আকবর, ওনার নবীন জওয়ান বেটা আজকে শাহাদাতের পেয়ালা পান করলেন। ওনার ভাতিজা, ওনার ভাগ্নেরা আজকে ওনার সামনে শহীদ হয়ে গেলেন, আর তাদের লাশগুলো ইমাম পাক বহন করলেন। আজ এই জিবহে আজিমের জন্য যখন সমস্ত পুরুষেরা তাবুতে থেকে, যখন সমস্ত পুরুষেরা যখন শহীদ হয়ে গেছেন, আর কেউই নাই, ইমামে আলী মাকাম যখন ডাক দিলেন, আর কি কেউ আছে আমাকে সাহায্য করার জন্য? আর কে কি কেউ আছে আমাকে সাহায্য করবে? তখন সেই তাবুর মধ্যে ইমাম পাকের এই ডাক হযরত ইমাম যায়নুল আবেদিন আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় নাই। ওটা কুদরত ইলাহি ছিল, আল্লাহ পাকের কুদরত ছিল। কেননা সেই দিন ইমামে আলী মাকামের এই ডাক যদি সাইয়েদনা ইমাম যায়নুল আবেদিন আলাইহিস সালামের কানে যেত, তাহলে ওনাকেও শহীদ হতে হতো ইমাম পাকের সাহায্য সহযোগিতা। আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক ওনাকে এমন বিমারি দিয়েছিলেন, এমন আল্লাহ পাক ওনাকে এমন অসুস্থতা দিয়েছিলেন যে উনি অজ্ঞান হয়ে তাবুর মধ্যে পড়েছিলেন। ইমাম পাকের ডাক উনি শুনতে পারেন নাই। সেই ইমাম পাকের ডাক শুনেছিলেন দুগ্ধ পোষ্য সাইয়েদনা আলী আজগর। যখন ইমাম পাকের এই ডাক শুনেছেন, যার কি কেউ আছে আমাকে সাহায্য করার জন্য, আলী আজগর সেদিন দোলনার উপরে আর থাকতে পারেন নাই। দোলনা থেকে লাফিয়ে তিনি জমিনের উপরে পড়ে গিয়েছেন। তখনই মা শাহরে বানু আলী আজগর আলাইহিস সালামকে কোলের উপরে করে তখন ইমামে আলী মাকামের কাছে সায়েলা হয়েছিলেন, ভিখারিনী হয়েছিলেন, যে আজ আপনি বাদশাহ আছেন, আমি জানি আপনি একজন বাদশাহ, আপনি এক মহান বাদশাহ, আপনি সম্রাট, আপনার কাছে সবাই চায়, আপনি কারো কাছে কিছু চান না, আমি জানি আপনি বাদশাহ।